আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। যারা অভাবে আছেন, ঋণের মধ্যে আছেন, বিশেষ করে তারা রাতে ঘুমাতে যাওয়ার আগে অর্থাৎ বিছানায় বসে কিবলামুখী হয়ে বা কিবলার দিকে মুখ করে বসে মাত্র 3 বার একটি ছোট্ট দোয়া দেখে দেখে চাইলেও পড়তে পারেন। আল্লাহ তাআলা চাহে তো এই দোয়ার আমলের ওসিলায় অসংখ্য ভাই বোনের মনের নেক আশা পূরণ করে দিয়েছেন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তাদের ঋণ মুক্তির ব্যবস্থা হয়ে গেছে। তাই অনুরোধ করছি, যারা ঋণের মধ্যে আছেন, অভাবে আছেন, রিজিকে বরকত নেই, তারা অবশ্যই রাতে ঘুমাতে যাওয়ার আগে এই আমলটি করে ঘুমান। আল্লাহ তাআলার উপর বিশ্বাস করে রব্বুল আলামিন চাহে তো আপনার কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে, ঋণ মুক্তি ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করছি ভিডিওটি জুড়ে থাকবেন। আমি সংক্ষেপে ভিডিওটিতে আমলটি সম্পর্কে বলে দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। মানুষ অভাবে ও সংকটে পড়ে, এটি জীবন ব্যবস্থার খুবই স্বাভাবিক একটি বিষয়। তাই কেউ যখন আর্থিক দুরবস্থায় পড়ে কিংবা গুরুতর প্রয়োজনে বাধ্য হয়, তখন অন্যের কাছ থেকে ঋণ নেয়। ঋণের টাকায় তার নিজের প্রয়োজন ও আবশ্যকতা পূরণের চেষ্টা করে থাকে। কিন্তু ঋণ কারো কারো জীবনে কখনো অভিশাপ বয়ে আনে। ঋণদাতাকে যেমন ঋণ আদায় করতে না পারার হতাশায় ভুগতে হয়, তেমনি ঋণ গ্রহীতাকেও ঋণদাতার বাক্যবাণে নাজেহাল হতে হয়। কখনো কখনো তো অসম্মানজনক আচরণের শিকারও হতে হয়। তাই ঋণ গ্রহীতার সবসময় কামনা করেন যেন দ্রুত ঋণ পরিশোধ করে দিতে সক্ষম হন আর এই ঋণের অভিশাপ থেকে মুক্ত হতে পারেন। দ্রুত ঋণ আদায় করতে বা ঋণ মুক্ত হতে সক্ষম হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া আমল শিক্ষা দিয়েছেন। হাদিসে বর্ণিত আছে, তিনি ঋণ থেকে বাঁচার জন্য রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে অত্যধিক আশ্রয় প্রার্থনা করতেন। আমরা সেখান থেকে 2-1টি দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব। রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনাকে আমলটি করতে হবে। একবার চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এরকম এক ব্যক্তি অর্থাৎ ঋণ পরিশোধের জন্য এসে সাহায্য চাইলেন। এ সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দেব বা দোয়া শিখিয়ে দেব, যেটা আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছিল? তুমি যদি এটি পাঠ করতে পারো, তাহলে আল্লাহ হয় তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, যদি তোমার ঋণ পর্বত সমানও হয়। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে এই নিম্নোক্ত দোয়াটি পড়তে বলেছিলেন। এটি তিরমিজি শরীফের হাদিস, মুসনাদে আহমদের হাদিস, সংখ্যাগুলো আমি দেখায় দিচ্ছি। এটি সহিহ হাদিস দিনী ভাই বোনেরা। অর্থাৎ আমরা যদি এই স্ক্রিনে দেখানো দোয়াটি মন থেকে বিশ্বাস নিয়ে রাতে ঘুমাতে যাওয়ার আগে নিয়ম এবং নিয়ত করে আমলটি করতে পারি, রব্বুল আলামিন আমাদেরও কোনো না কোনো একটা ব্যবস্থা করে দেবেন। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থাৎ আমরা স্ক্রিনের মধ্যে যে দোয়াটি দেখছি, এটি হলো সেই কার্যকরী দোয়া, বা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এই দোয়ার মাধ্যমেই অসংখ্য ভাই বোন তাদের কোনো না কোনো একটা ব্যবস্থার মাধ্যমে ঋণ পরিশোধ করতে সক্ষম হয়েছেন। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এভাবে দেখে দেখে হলেও পাঠ করবেন। দোয়াটি সংগ্রহ করুন, কিছুক্ষণের মধ্যে নিয়মটি বলে দেব ইনশাআল্লাহ। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুচি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারোরই মুখাপেক্ষী করো না, এবং নিজ অনুগ্রহের দ্বারা তুমি আমাকে সচ্ছলতা দান করো, ঋণ মুক্ত করো, রিজিকে বরকত দান করো। একবার ঋণ থেকে রক্ষা পেতে প্রার্থনা অবস্থায় এক ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ঋণ থেকে খুব বেশি বেশি আশ্রয় প্রার্থনা করে থাকেন, এর কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, মানুষ ঋণী হলে কথা বলতে গিয়ে মিথ্যা কথা বলে এবং অঙ্গীকার করলে তা রক্ষা করে না। এটি বুখারী শরীফের সহিহ হাদিস দিনী ভাই বোনেরা। তাই ঋণ প্রকৃতপক্ষে কারোর জীবনেরই মঙ্গল বয়ে আনে না। তাই ঋণ যত দ্রুত পারা যায় পরিশোধ করে দেওয়ার জন্য, আর্থিকভাবে সচ্ছলতা হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি প্রার্থনা করতে হবে, যাতে করে আল্লাহ তাআলা আপনাকে আপনার চিন্তা কল্পনার বাইরে থেকে কোনো না কোনো একটা মাধ্যম বের করে দেন এবং আপনি ঋণ পরিশোধ করতে সক্ষম হয়ে যান। আমলটি করতে হবে রাতে ঘুমাতে যাওয়ার আগে, কারণ এই সময় দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। আপনারা চাইলে এশার নামাজ আদায় করেও আমলটি করতে পারেন, অথবা সবচেয়ে ভালো হয় আপনারা বিছানায় কিবলামুখী হয়ে বসে আমলটি করার। তবে হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে যেভাবে বলেছেন, যখন তুমি তোমার শয্যা গ্রহণের জন্য ইচ্ছা করবে বা ঘুমাতে যাবে, তখন নামাজের মতো করে ওযু করে ডান কাত হয়ে শয়ন করো। এটি বুখারী মুসলিম শরীফের একটি হাদিস তিনি ভাই বোনেরা। অর্থাৎ আমাদেরকে আমলটি করার জন্যে ওযু করে নিয়ে তারপরে আমলটি করতে হবে। সর্বপ্রথম আপনি যখন ঘুমাতে যাবেন, তখন ওযু করে নেবেন। নামাজ আদায় করেন যেভাবে, সেভাবে ওযু করে নেবেন। তারপরে আপনারা
কিবলামুখী হয় বসে, বিছানায় বসে কয়েকবার দরুদ শরীফ এবং কয়েকবার ইস্তেগফার, কয়েকবার সূরা ফাতিহা, সূরা ইখলাস এগুলো পাঠ করার পরে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে মন থেকে ঋণ মুক্তির জন্য এই আমলটি করার চেষ্টা করবেন। অর্থাৎ অন্তত ৩ বার পাঠ করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এভাবে ৩ বার পড়বেন, অথবা বাংলায় বলবেন যে আল্লাহ আমাকে হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার যথেষ্ট করে যাও, আর তোমাকে ছাড়া আমাকে আর কারোরই মুখাপেক্ষী করো না। তুমি তোমার নিজ অনুগ্রহের দ্বারা তুমি আমাকে সচ্ছলতা দান করো, ঋণ মুক্তির ব্যবস্থা করে দাও, আমার চিন্তা কল্পনার বাইরে থেকে রিজিকে বরকত দান করো। এভাবে আমলটি করে ঘুমাইতে যাবেন। আল্লাহ তাআলা চাহে তো আপনার এই আমলের ওসিলায় আপনার পরিবার সংসারে কোনো না কোনো দিক থেকে রিজিকে বরকত আসবে এবং আপনি ঋণ পরিশোধ করে দিতে সক্ষম হবেন। মন থেকে বিশ্বাস নিয়ে নিয়ত করে আমল করতে হয়। প্রতিটি কাজ নিয়তের উপরে নির্ভর করে, তাই চেষ্টা করবেন নিয়ত করে আমল করার, বেশি বেশি ইস্তেগফার পাঠ করার, দরুদ শরীফ পাঠ করার, যতটুকু পারেন সাদকা করার চেষ্টা করবেন এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ঋণ মুক্তির জন্য দোয়া করবেন। আমি অনুরোধ করছি আপনি নিজে আমলটি করুন, আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও আমলটি করতে বলুন যারা ঋণের মধ্যে আছেন, অভাবে আছেন, এবং এরকম নতুন ভিডিও দেওয়া মাত্র যাতে পেয়ে যান, দেখতে পান, তার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব আল্লাহ তাআলা আপনাদের সকলকে আমলের ওসিলায় আপনাদের পরিবার সংসারে রিজিকে বরকত দান করুন, ঋণ মুক্তির ব্যবস্থা করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।